দেখেন, শাকিব খান এমন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা যে যেভাবে রাখবে, প্রোডাক্টটা সেইভাবে কথা বলবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে নবাব সিনেমাটা যখন ইন্ডিয়ায় শাকিব খান করে আসলো, তখন সবাই বলা শুরু করলো যে শাকিব খানরে তো এইভাবে কেউ ইউজ করতে পারে নাই। ঠিক সেম শিকারি সিনেমাটা, নবাব সিনেমাটা ঠিক তেমনি তারপরে দীর্ঘদিন পরে হিমেল আশরাফ প্রিয়তমা দিয়ে আর শাকিব খান এখন তুফান দিয়ে, এই রায়হান রাফি এখন তুফান দিয়ে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করতেছে, এই যে যে প্রেজেন্ট করার ওয়েটা, আমি শুরুতেই বলছি শাকিব খান একটা প্রোডাক্ট, সেলেবল প্রোডাক্ট। তাকে যত ভালো করে প্রেজেন্টেশন করা হবে তত ভালো সেল হবে। তো সেই জায়গাতে রায়হান রাফি অনেক এগিয়ে গেছে, শাকিব খানকে দারুণভাবে প্রেজেন্ট করছে। আমার মনে হয় রায়হান রাফি, হিমেল আশরাফের মতো আরও 4-5 জন ডিরেক্টর দরকার, এবং শাকিব খানকে নিয়ে তারা যেভাবে কাজ করছেন আরও 4-5টা হিরোকেও এইভাবে তাদের রিপ্রেজেন্ট করা দরকার, যদি বাংলা সিনেমাকে আরও আরও বড় করে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চায়। দেখেন, শেষ করব আসলে আলমগীর সাহেবের একটা কথা দিয়ে, যে সিনেমা পর্দায় না দেখা পর্যন্ত সিনেমা সম্পর্কে কোনো কমেন্টই গ্রহণযোগ্য না। সিনেমাটা আগে পর্দায় দেখেন, তারপরে সেটা কপি নাকি মৌলিক গল্প সেটা পরে ডিসাইড করা যাবে। আগে সিনেমাটা পর্দায় আসতে দেন, তারপরে কেজিএফ হইলো না অ্যানিমেল হইলো না ডন হইলো সেটা তো পরে। আগেই যদি আমি বলে দেই তাহলে তো আমি জ্যোতিষী হয়ে গেলাম, তাহলে আমার জ্যোতির্বিদ্যার ব্যবসা করা উচিত। এই 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 কথা, এই কাজ না করে ওইটাতে আরও ভালো ব্যবসা করতে পারবো। তুফান অবশ্যই আমাদের সিনেমার একটা মাইল ফলক হওয়ার সম্ভাবনা আছে, থাকবে কি না সেটা আমি বলতে পারছি না, কারণ সিনেমা রিলিজ না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। সিনেমা রিলিজ হইলে বোঝা যাবে কি হবে, কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেই সম্ভাবনা আসলে অতীতে অন্য কোনো সিনেমায় এত সম্ভাবনা দেখি নাই, যত সম্ভাবনা তুফানকে নিয়ে দেখতেছি। তুফানের মাইল ফলক করার মানে অতিক্রম করার অনেক সম্ভাবনা আছে। একটু ক্ষমা চেয়ে নিতে চাই এই কারণে যে আমি সমালোচক নই, বা সমালোচনা করার জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন ততটুকু যোগ্যতা আমার নাই। কিন্তু যে কাজটি আমি করি সেটি বেসিক্যালি একেবারে যে সমালোচনা তা না। আমি চেষ্টা করি যে সমসাময়িক ঘটনাগুলো আমার আমার মতো করে আমার ভাষায় বলার চেষ্টা করি, একেবারে যে সমালোচনা তা না। তারপরেও কিছু লোক দরকার প্রত্যেকটা সময়ে, যে মন্দকে মন্দ বলবে, ভালোকে ভালো বলবে। যদি এই কাজটি না করে তাহলে খারাপ জিনিস অনেক প্রশংসা পাবে, ভালো জিনিস কখনোই প্রশংসা পাবে না। তো এই কাজটা করে আমার এই কারণেই ভালো লাগে যে আমি এই কাজটার ভিতরে মন্দকে মন্দ বলতে পারি, ভালোকে ভালো বলতে পারি।